আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় প্রবাসী ভাইরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ তৌফিক আলাই। আমার নতুন আরো একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আমরা সৌদি আরব প্রবাসী যারা আছি তাদের কিন্তু প্রত্যেকেরই সিম রয়েছে। আর এই সিমগুলো আমাদের ব্যক্তিগত প্রয়োজনীয় কিন্তু আমরা ব্যবহার করে থাকি। কিন্তু আমাদের মনের অজান্তে আমাদের অজান্তেই অনেক প্রতারক রয়েছে যারা আমাদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে সিম তুলে রাখে এবং সেই সিমগুলোকে ব্যবহার করে। এতে কিন্তু যদি ওই প্রতারকরা ওই সিম দিয়ে কোনো ক্রাইম করে থাকে তাহলে সেটার কিন্তু দায়ভার আমাদেরকেই কিন্তু নিতে হবে, অর্থাৎ যার নামে সিম থাকবে তাকেই কিন্তু নিতে হবে। এজন্য অবশ্যই জানতে হবে যে আমাদের নামে কয়টি সিম রয়েছে। যদি কোনো বাড়তি সিম থাকে তাহলে সেটাকে কিভাবে ডিলিট করতে হয় সেটাও আমাদের কিন্তু শিখে রাখা খুবই জরুরি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের নামে কয়টি সিম আছে এটা কিভাবে চেক করবেন, এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনাদের বাড়তি সিমগুলোকে আপনারা ডিলিট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটি সফটওয়্যার আমি ওপেন করে রেখেছি, অর্থাৎ একটি অ্যাপস আমি ওপেন করে রেখেছি। এই অ্যাপসটি দিয়ে আমরা পূর্বে খুব সহজে আমাদের নামের উপরে, অর্থাৎ আমাদের ইকামার উপরে কয়টি সিম আছে এটা খুব সহজেই চেক করা যেত। কিন্তু এখন আর এই সাইট থেকে আমাদের ইকামার উপরে কয়টি সিম আছে সেটা খুব সহজে চেক করা যায় না। তাই এই অ্যাপসটি ব্যবহার না করে আমরা সরাসরি গুগল থেকে নতুন একটি সাইট আছে, সেই সাইট থেকে আমরা আমাদের সিমগুলোকে চেক করব। তো আমি সেই নতুন সাইটটিতে এখন যাব। তো ওই নতুন সাইটটির নাম হচ্ছে মোতাসিল। তো মোতাসিল নামের যে নতুন সাইটটি, সেই সাইটটিতে আমরা প্রবেশ করব। মোতাসিল লিখে MUTASIL, মোতাসিল লিখে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে প্রথম যে সাইটটা দেখতে পাচ্ছেন motasil.cst.gov.sa, এই সাইটটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। শুরুতে আপনাদের ঠিক এরকম আসার সম্ভাবনা রয়েছে আরবিতে। তো এটাকে ইংরেজি করার জন্য আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন EN নামের অপশন, এই EN নামের অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এটা ইংরেজি হয়ে গেছে। তো এখান থেকে দুইটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালস এবং নিচে দেখতে পাচ্ছেন বিজনেস। তো আমরা কি করব, এই ইন্ডিভিজুয়াল এই অপশনটিতে ক্লিক করব, কারণ আমরা যেহেতু আমাদের নিজস্ব সিম কয়টা আছে আমাদের নামে সেটা আমরা চেক করতেছি, এজন্য ইন্ডিভিজুয়ালস এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন। আপনারা আস্তে আস্তে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এইখানে একটা অপশন দেখতে পাবেন, ইনকোয়ারি অ্যাবাউট মাই নাম্বারস। তো এই ইনকোয়ারি অ্যাবাউট মাই নাম্বারস এটার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দুটি অপশন আপনারা পাবেন। এখান থেকে নিচে যে অপশনটা স্টার্ট সার্ভিস, এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এখানে আরো বেশ কিছু অপশন দেখতে পাবেন। আপনারা সরাসরি আপনারা সাইন ইন না করেও এখানে আপনারা চেক করতে পারবেন, অথবা যদি সাইন ইন করে চেক করতে চান তাহলে এই সাইন ইন নামের অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা সাইন ইন না করে এটাকে চেক করবেন। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রথম ফাঁকা ঘর রয়েছে পার্সোনাল আইডি, এখানে আপনার ইকামা নাম্বারটি দিয়ে দিতে হবে। তো আমি আমার ইকামা নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো ইকামা নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার যে জন্ম সাল রয়েছে, তারিখ রয়েছে, মাস রয়েছে সেটাকে এখানে প্রোভাইড করতে হবে। তো আমি আমার ডেট অফ বার্থটিকে দিয়ে দিচ্ছি। তো ডেট অফ বার্থটি দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আর একটা অপশন রয়েছে, ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার কাছে কি কোনো মোবাইল নাম্বার আছে। তো থাকলে আপনারা ইয়েসে ক্লিক করবেন এবং সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। অবশ্যই মোবাইল নাম্বারটি 0 থেকে শুরু করবেন। তো মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন একটি ইন্টার দ্য ক্যাপচার রয়েছে, অর্থাৎ আপনারা এই দেখে দেখে এখানে যে ছোট হাতের বড় হাতের বা যে অক্ষরগুলো রয়েছে সেটাকে এখানে ইন্টার দ্য ক্যাপচার এই ফাঁকা করে টাইপ করতে হবে। তো প্রথমে যেটা রয়েছে আমি সুন্দর করে টাইপ করতেছি, ছোট বড় হাতের দেখে আপনাদেরকে টাইপ করতে হবে। তো টাইপ করা হয়ে গেলে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন ইনকোয়ারি, এই ইনকোয়ারি নামে অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ইনকোয়ারি নামে অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে, সেটাকে কপি করে এই ইন্টার ওটিপি কোড এখানে বসিয়ে দিতে হবে এবং নিচে এসে এগ্রি নামে অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে।
এগ্রি নামে অপশনটিতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। একটু নিচে আসবেন, দেখতে পাচ্ছেন ইনকোয়ারি রেজাল্ট। এখানে দেখা যাচ্ছে টোটাল নাম্বার আমার রয়েছে 2টা এবং টোটাল সার্ভিস প্রোভাইড করা রয়েছে 1টি। এবং একটু নিচে যদি আমি যাই তাহলে আমার যে কয়টা নাম্বার রয়েছে আমি প্রত্যেকটা নাম্বার খুব সুন্দরভাবে আমি দেখতে পাবো। দেখতে পাচ্ছেন আমার নামে 2টি নাম্বার রয়েছে, 2টি এসটিসি, একটা হচ্ছে প্রিপেড এবং আরেকটা হচ্ছে পোস্টপেড। তো যেটা পোস্টপেড সেটার অ্যাকাউন্ট একটা নাম্বার রয়েছে, সেই অ্যাকাউন্ট নাম্বারটাও এখানে দেখা যাচ্ছে। আর প্রিপেড যেটা সেটার শুধু অ্যাকাউন্ট নাম্বারে ছোট্ট করে একটা অ্যাকাউন্ট নাম্বার রয়েছে এবং 2টা নাম্বারই কিন্তু খুব সুন্দরভাবে শো করতেছে। তো এইভাবেই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কিন্তু চেক করতে পারবেন আপনাদের নামে কয়টি সিম রয়েছে এবং সেই সিমগুলো কি প্রিপেড না পোস্টপেড, সেটা কি ভয়েস কল নাকি ইন্টারনেট, সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে আপনারা চেক করতে পারবেন। এবং নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের নামে যদি কোনো বাড়তি সিম থাকে যেটা আপনি ব্যবহার করতেছেন না, ওটাকে আপনি কিভাবে ডিলিট করবেন পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।